জনতার অভ্যুত্থানের পর থেকেই সড়কে ভেঙে পড়েছিল ট্রাফিক ব্যবস্থা। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে স্থবির হয়ে পড়েছিল ঢাকা। ঠিক তখনই ট্রাফিক নিয়ন্ত্রণের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেয় শিক্ষার্থীরা। গত ৪ নভেম্বর থেকে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের প্রশিক্ষণ শেষে সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের পাশাপাশি তাদের নিয়োগ দেওয়া হয়। সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা, এই ২ শিফটে ট্রাফিক সহায়তার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। ৪ ঘন্টার শিফটে কাজের বিনিময়ে পাচ্ছেন ৫০০ টাকা। ছাত্র জীবনে এমন কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বাসিত তারা। আমরা আসলে স্টুডেন্টরা পার্ট টাইম একটা জবের সুযোগ পাইছে। এখানে পার্ট টাইমের জবের সুযোগ সেটা হচ্ছে ট্রাফিকের সহযোগিতা করা। এখানে ভালোই লাগতেছে। পার্ট টাইমের পাশাপাশি শিক্ষার পাশাপাশি মানুষকে সচেতন করতে পারতেছি। আমরা তো স্টুডেন্ট এবং আমরা কি করি, বিভিন্ন জায়গায় টিউশনি করে বেড়াই, বুঝছেন। এখন টিউশনি করতে গেলে ওখানে আপনার ৪-৫ ঘন্টা ব্যয় হয়। তাহলে আমাদের যদি এখানে আমরা যদি ৪ ঘন্টা কাজ করে আমরা পড়াশোনা করতে পারি, এটা আমাদের জন্য ভালো এবং আমরা বলি এটা ভালো কাজ এবং আমরা এটা স্বতঃস্ফূর্ত কাজটা আমরা করতে পারি বা করি। আমরা এটা আমাদের কোনো অনীহা নাই। সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের যুক্ত করার উদাহরণ উন্নত বিশ্বের প্রচলিত ধারণা। তাই সড়কে চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলতে সহায়তা করছেন শিক্ষার্থীরা, তবে পাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়াও। আমরা অনেক সময় অনেক বাইক এলা বা পথচারী আমাদের গালি দেয়। যদি তারা আমাদের কথা না শুনে তখন আমরা সার্জেন্ট বা টিআই স্যারের কাছে বলি, স্যার আমাদের এই কথা তারা মানে নাই। তখন স্যার আসে যে রেজিস্ট্রেশন দেয়। একটা রিক্সা আসলো উল্টা পাইপে যাচ্ছে, আমি বললাম যে মামা এদিকে যাওয়া যাবে না। তখন সে কি বললো যে মামা আমার সমস্যা আছে। কি সমস্যা? ধরেন আমার রুগী আছে বা আমার হাসপাতালের খাবার আছে। তখন আমরা কি করি, তাদের দায়িত্ব দিই। এই সুবিধাটা আমাদের বিবেকে যদি বাজে তাহলে আমরা দায়িত্ব দিই। এটা আমাদের বিশেষ ছাড়। তারুণ্যের শক্তির যে জাগরণ গত ২৪-এর গণ অভ্যুত্থানে দেখা গেছে, তা গুরুত্ব সহকারে রাষ্ট্রের পুনর্গঠনে কাজে লাগাতে চান এই রাষ্ট্রের অংশীজনরা। মির্জা রাকিব, টাইম নিউজ, ঢাকা।